সো আমাদের এই কোর্সটির নাম হচ্ছে এসইও ইনকাম হ্যাকস। বেসিক্যালি তার আগে একটা ফ্রি একটা ওয়ার্ড ছিল, যদিও আমি ফ্রি ওয়ার্ডটা এখানে আর ইউজ করি নাই, কারণ আমরা এখানে যারা শিখতে আসছি তারা সময় দিব। সো আশা করি সবাই এখান থেকে একটা ভালো কিছু নিয়ে যাব। প্লাস যেহেতু এটা ইনকাম গ্যারান্টি একটা কোর্স, এই জায়গাতে এসইওর যে পার্টগুলোতে খুব ফার্স্ট আর্নিং হবে সেই টপিকগুলো নিয়ে খুব বেশি পরিমাণ আমরা অ্যানালাইসিস বলেন, শেখা বলেন, সবকিছুই হবে। সো আমার নাম শাফিন, ফাউন্ডার অ্যান্ড সিইও কি ডিজিটাল আইটি ইনস্টিটিউট। ইনস্ট্রাক্টর হিসেবে আছি ইনস্ট্রাক্টরিতে, ট্রেনার হিসেবে আছি দিশা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর আপনাদের সাথে আছি টেক ডেটা স্কোয়ার লিমিটেড থেকে। এছাড়াও আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের কথা যদি বলি, রাইট নাও আমি রিমোট জব করছি, ফ্রিল্যান্সিং না, এসইওর উপরে। আগে করতাম, এখন রিমোট জবে আছি, প্লাস এজেন্সি চালাচ্ছি। তো রিমোট জবে আছি টিসিআই রুফিং লিমিটেডে সার্চ ইঞ্জিন এক্সপার্ট হিসেবে। এছাড়াও ট্রুকারে আছি এসইও অফ প্ল্যানার। এখানে সবারই একটা কোশ্চেন দিতে পারে, এসইও আবার অফ প্ল্যানার জিনিসটা কি, একটু বলে রাখি। অফ পেজ এসইওর পার্টটা আমি দেখি। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের কোর্সের কিছু প্ল্যান আছে, আমরা যে শিখবো সেই প্ল্যানটাই এখন বলবো। প্রথমত আজকের ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস। এই ক্লাসটা অনেক বেশি পরিমাণ তথ্য পাবো, কিন্তু বেসিক যেগুলো আমাদের মৌলিক তথ্য সেগুলো আজকে পাবো। আজকে স্কিল রিলেটেড তথ্যগুলা পাবো, কিন্তু টেকনিক্যাল কিছু আমরা দেখবো না, আজকে প্র্যাকটিক্যাল কিছু দেখবো না। তো তারপর আমরা এসইওটা শিখবো। এরপর যে পার্ট সেটা লার্ন মার্কেটপ্লেস। অনেকে আমরা জানি ফাইবার, আপওয়ার্ক, গুরু, পিপল পার আওয়ার, এগুলো সম্পর্কে অনেকেই শুনেছি। এখানে অলরেডি যারা আছেন এখানে অনেকেই হয়তো ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক আর্টিকেল দেখেছেন, বা অনেকে ট্রাই করেছেন ইউটিউবের মাধ্যমে শেখার, অনেক অনেক কিছু জানেন অলরেডি। সো আমরা মার্কেট প্লেস সম্পর্কে জানবো। তো আমরা অনেকেই জানি না মার্কেট প্লেসের থেকেও বড় একটা জায়গা দখল করে আছে আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস জিনিসটা কি আসলে? মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা ইমেল মার্কেটিং এর থ্রুতে যে ক্লায়েন্টগুলো আমরা পাই সেগুলো আউট অফ মার্কেট প্লেস। এখন আপনারা সবাই কম বেশি ফেসবুক চালান। আই থিঙ্ক সবারই ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। সো রেকর্ড হচ্ছে ভাইয়া, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ দিয়ে দেব। তো দেখেন, আমি যে জিনিসটা বলছিলাম যে আমরা ফেসবুক ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি, তারপর টুইটার ইউজ করি, লিঙ্কডইন ইউজ করি। সো যারা প্রফেশনালি লাইফটা লিড করতে চায় তারা কিন্তু লিঙ্কডইনটা ইউজ করে। তো আমরা কিন্তু জানিই না যে এইখান থেকেও অনেক ক্লায়েন্ট জেনারেট করা যায়। আমরা লিঙ্কডইনে যদি যাই তখন আমরা দেখতে পারি জব রিলেটেড অনেকগুলো পোস্ট আছে যেখান থেকে আমরা জব পেতে পারি। ওই জায়গাটাতে অনেকগুলো ধাপ আপনার মেনটেন করতে হবে। ফ্রিল্যান্সিং রিলেটেড জব পাওয়া আর জেনারেল জব পাওয়ার মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ? তো এই জিনিসটাই আমরা বেসিক্যালি দেখব যে কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি জব পেতে পারেন, কিভাবে ক্লায়েন্ট পেতে পারেন, কিভাবে সিঙ্গেল প্রজেক্ট পেতে পারেন। তিন জিনিস, জব এক জিনিস, একটা ক্লায়েন্ট পাওয়া এক জিনিস, আবার আপনি সিঙ্গেল প্রজেক্ট যেগুলা সেগুলা ভিন্ন জিনিস। তো এইটা নিয়ে আমরা আলোচনা করব। সর্বশেষ আমাদের এই সব কিছুর রেজাল্টটা হবে কিন্তু আর্নিং এ। আপনারা হয়তো সবাই জানেন, অলরেডি অ্যানাউন্সও করা আছে, 20 জন আপনারা গিফট পাবেন, ভালো গিফটই পাবেন। আমার সাথে আলোচনা হয়েছে, যারা টেক ডেটা স্কোয়ারের ফাউন্ডিং মেম্বার যারা, তাদের সাথে আমার কথা হয়েছে, যারা গিফট পাবেন তাদের অবশ্যই আর্নিংটা থাকতে হবে। সো আমি এতটুকু বিলিভ করি যে আপনারা আমার সাথে কোঅপারেট করবেন, তাহলে আমরা শেষ পর্যন্ত 2 মাস পর আমরা দেখতে পারবো যে অনেকে আর্ন করেছেন। তো আশা করি এই কোর্সের প্ল্যানটা সবাই ক্লিয়ার। এবার চলে যাই কোর্সের ইন্ট্রোডাকশন পার্টে। অনেকেরই কোশ্চেন হইতে পারে, অনেকেই এসইও সম্পর্কে জানেন, অনেকেই এসইও সম্পর্কে না জানলেও আইডিয়াটা আছে যে এসইওর কোর্স মিনিমাম কতদিন। তো এসইও কোর্স মিনিমাম আমরা যারা মেন্টর তারা 25টা ক্লাস নেই, 25টা ক্লাস নেই বা 30টা ক্লাস নেই, এটা ডিপেন্ড করে।
এখন বিষয়টা হচ্ছে এই কোর্সটা কেন এত শর্ট? 2 মাসের ভিতরে এসইও কোর্স কমপ্লিট করা, তার উপর হচ্ছে ইনকাম করা, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা জিনিস। এই জন্যই আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা এসইওর আর্নিং পয়েন্ট যেগুলা সেগুলাতে বেশি ফোকাস দেব। যেমন আপনি ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ অন পেজ এসইও, বেসিক অফ অফ পেজ এসইও এন্ড টেকনিক্যাল এসইও স্ট্র্যাটেজিস, এগুলো নিয়ে আলোচনা করব। বাট আমরা মেইনলি ফোকাস দিব হচ্ছে অফ পেজ এসইওতে। অফ পেজ এসইও থেকে আমরা খুব দ্রুত আর্ন করতে পারবো। আমরা সবাই জানি এই এসইও পার্টটা অনেক বড়, আর এটা কিন্তু প্র্যাকটিক্যাল, এবং এই পুরাটা কিন্তু অ্যাপ্লাইং পার্টের মাধ্যমে আপনি কিন্তু লাইফে ভালো কিছু করতে পারবেন। যেমন আপনি এটাকে যত বেশি অ্যাপ্লাই করবেন, আপনি যত বেশি এটা সম্পর্কে জানবেন, যত বেশি অ্যানালাইসিস করবেন, তত বেশি পরিমাণ কিন্তু এসইও নলেজ আসবে। আর মার্কেটিং এর ক্ষেত্রে বিষয়টা সেমই কাজ করে। যারা বেশি রিসার্চ করতে পারে তাদের মার্কেটিং এর রেজাল্টটা ভালো। একটা স্টোরি বলি আপনাদের। সবাই আমার কথা তো ক্লিয়ারলি শুনতেছেন? একজন শুধু আনমিউট করে কথা বলবেন, হোস্ট যারা আছেন তাদের মধ্য থেকে। ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, ফাইন। সো আমি একটা স্টোরি বলি, আপনারা স্টোরির মধ্য থেকে দুইটা স্টোরির মধ্যে একটা বেছে নেবেন। একজন ব্যক্তি ফেসবুক মার্কেটিং এর পোস্টিং স্টার্ট করলো, আরেকজন ব্যক্তি ফেসবুক মার্কেটিং এর অ্যাড ক্যাম্পেইন রান করলো। অ্যাড ক্যাম্পেইনে প্রচুর রিসার্চ করতে হয়, অডিয়েন্স রিসার্চ করা হয়, তারপর হচ্ছে পেজগুলো রিসার্চ করা হয়, প্রোডাক্ট রিসার্চ করা হয়, কন্টেন্ট রিসার্চ করা হয়, এন্ড দেন হচ্ছে সবকিছু কমপ্লিট করে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হয়। বাট বুস্টিং এর ক্ষেত্রে কিন্তু, বা বুস্টিং এর ক্ষেত্রে বিষয়টা কিন্তু ভিন্ন। আপনি পোস্টের নিচে দেখবেন বুস্টিং একটা বাটন আছে, ক্লিক করেন, পেমেন্ট মেথড অ্যাড করেন, মন মতো কয়েকটা লোকেশন, কয়েকটা ইন্টারেস্ট অ্যাড করে বুস্টিং স্টার্ট করে দিলেন। বুস্টিং এর মাধ্যমে $10 খরচ করে ওই পোস্টের মধ্যে রিচ আসলো অলমোস্ট 85,000। অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে রিচ আসলো মাত্র 40,000। কোনটা বেটার বলেন তো? 85 নাকি 40? বলেন। স্যার বুঝি না, যদি একবার বলতেন। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে একটা পোস্টে রিচ আসলো 40,000, আর বুস্টিং এর মাধ্যমে আসলো 85,000। $10 খরচ করে দুইটাতে সেম খরচ হয়েছে। কোনটা ভালো? 85,000 রিচ ভালো নাকি হচ্ছে 40,000 রিচ ভালো? 40,000 রিচ ভালো। আচ্ছা, আর 40,000, বা অলরেডি কিন্তু আপনারা বুঝে গেছেন। কারণ 40,000 কেন ভালো? কারণ 40,000 এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রিসার্চ করা হয়েছে, প্লাস একটু মিউট করি সবাই, অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স আসছে। তো এই 40,000 থেকে আপনি চাইলে 10 থেকে 20% পর্যন্ত কাস্টমার জেনারেট করতে পারবেন। বাট ওই 85,000 থেকে আপনি 1% কাস্টমার জেনারেট করতে পারবেন না। এইটাই হচ্ছে ফ্যাক্ট। এখন বুস্টিং আর অ্যাড ক্যাম্পেইন দুইটার মধ্যে পার্থক্য এটা। এখন আপনি মার্কেটিং এ যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনার রেজাল্ট ভালো আসবে। সেম ওয়েতে এসইওর ক্ষেত্রে আপনি যত বেশি লার্ন করবেন তত ভালো একটা রেজাল্ট আপনি ওয়েবসাইটের জন্য নিয়ে আসতে পারবেন। সো আমি এখানে এই কোর্সটাতে বেসিক্যালি আমাদের মেইন টার্গেট হচ্ছে অফ পেজ এসইও নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা, আপনাদের অফ পেজ এসইও নিয়েই আমাদের ইনকামের দিকে এগিয়ে যাওয়া। তবে হ্যাঁ, যেহেতু এটা ফুল এসইও কোর্স অ্যানাউন্স করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা হতাশ হবেন না। অন পেজটাও আমরা বেসিক লেভেলের যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদের দেখাবো, টেকনিক্যাল এসইও দেখানো হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমাদের কোর্সের আউটলাইনটা একটু বলি। বেসিক অফ এসইও, আমাদের নেক্সট ক্লাসে আমরা এসইওর বেসিকটা সম্পর্কে জানবো। তবে আজকের ক্লাসে কিন্তু বেসিক কভার হবে, কিন্তু নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যালে চলে যাব। অফ পেজ এসইওতে গেস্ট পোস্টিং আছে, প্রোফাইল ব্যাকলিং আছে, ব্লগ কমেন্টিং আছে, ফোরাম পোস্টিং আছে, হারো ব্যাকলিং আছে। এইরকম আমাদের 10 থেকে 15টা ব্যাকলিং প্রসেস আছে, আমরা এটা অফ পেজে দেখব। অন পেজে বেসিক অফ অন পেজ এসইও স্ট্রাকচারটা কি, তারপরে হচ্ছে অন পেজ এসইও আসলে কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব। তারপর আমরা দেখব টেকনিক্যাল এসইও পার্ট, এবং শেষ পর্যায়ে আমরা দেখব মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস। আশা করি আউটলাইন সম্পর্কে সবাই ক্লিয়ার। যারা যারা ক্লিয়ার না তাদেরকে আমরা একটু আউটলাইনটা সম্পর্কে আরেকটু ডিটেলস আলোচনা করতে চাচ্ছি।
যে আমাদের আউটলাইনে বেসিক্যালি আর কোন জিনিসগুলা থাকবে। দেখেন, সো আমাদের কন্টেন্ট রাইটিং পয়েন্টটা আমরা অন পেজে রাখি, কারণ কন্টেন্ট রাইটিং অন পেজের সাথে কানেক্টেড অনেকটা। অনেকেই রাখে না, আলাদা রাখে, সেটা তাদের ব্যাপার, বাট আমি অন পেজের মধ্যেই রাখি। সো দেখেন, আমরা অফ পেজ এসইওতে প্রসপেক্টিং, গেস্ট পোস্টিং, ইনফোগ্রাফিক আউটরিচ, সোশ্যাল বুকমার্কিং, ফোরাম পোস্টিং, প্রোফাইল ব্যাকলিং, ব্লগ কমেন্টিং, তারপর হারো ব্যাকলিং আছে, ওইগুলো শিখবো। তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে, শিখবো ইনশাল্লাহ। তো অন পেজের মধ্যে কন্টেন্ট অপটিমাইজেশন, টাইটেল অপটিমাইজেশন, মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন, হ্যাশট্যাগ অপটিমাইজেশন, আমরা ফুল ডিটেলস সম্পর্কে যেতে পারবো না, যেহেতু আমাদের একটা শর্ট কোর্স, ইনকামটা মেইন ফোকাস, সেক্ষেত্রে আমরা এই সবগুলো সম্পর্কে বেসিক জানবো। তারপর টেকনিক্যাল এসইও পার্টে যাই। এইখানে অনেক কিছুই আছে, ট্রিপল নন ট্রিপল অনেকে জানেন ট্রিপল মানে কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর নন ট্রিপল মানে হচ্ছে বাংলাদেশে যদি আপনি শুধুমাত্র বাংলাদেশ টার্গেটেড ওয়েবসাইট বানাতে চান, তাহলে আপনার ওয়েবসাইটটা হবে এরকম football.com, আর যদি ওয়ার্ল্ড ওয়াইড বানাতে চান তাহলে www.football.com, এই টাইপের হবে। robot.txt নিয়েও কথা বলবো, XML সাইড ম্যাপ, HTTP এর মিক্সড কন্টেন্ট নিয়ে কথা বলবো। এগুলো নিয়ে আমরা সামনে যখন কথা বলবো বিষয়গুলো খুব ক্লিয়ার হবে। সো আমরা এই যে সিলেবাসটা আপনাদের অবশ্যই দিয়ে দিব ইনশাআল্লাহ। আরো কিছু ম্যাটেরিয়ালস আছে, ওইগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, সো এসইও সম্পর্কে কার কি আইডিয়া আছে আমরা এটা শুনবো, তারপরে হচ্ছে আমরা এসইও এর বেসিকটাতে যাব। এসইও জিনিসটা হচ্ছে, ব্রেইন ডেন কি বলে, উনি একজন এসইও স্ট্র্যাটেজিস্ট, উনি বলল এসইও ইজ অল অ্যাবাউট ইমপ্রুভিং এ সাইটস র্যাঙ্কিং ইন দ্য অর্গানিক সেকশন অফ দ্য সার্চ রেজাল্ট, নন পেইড। নন পেইড জিনিসটা হচ্ছে আমরা সবাই জানি টাকা খরচ হয় না। সো একটা ওয়েবসাইটকে এমনভাবে ইমপ্রুভ করা হয় এসইওর মাধ্যমে, যাতে করে ওই ওয়েবসাইটটার কোনো একটা কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলবো, কোনো একটা কিওয়ার্ড সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে চলে আসে। অর্থাৎ এসইও একটা ওয়েবসাইটের কিওয়ার্ডকে র্যাঙ্কে নিয়ে আসতে সহযোগিতা করে। তার মানে এসইও কি জিনিস হলো, এসইও হলো একটা ওয়েবসাইটের কিওয়ার্ডকে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং বা টপ র্যাঙ্কিং এ নিয়ে আসার একটা প্রক্রিয়া, সহজ বিষয়। যদি আপনি পড়াশোনা করেন ক্লাসে ফার্স্ট হবেন, সেকেন্ড হবেন, থার্ড হবেন, যদি না করেন লাস্ট হওয়ার চান্স নাই, ফেল করবেন। তো এসইওটাও এমন, যত ভালোভাবে একটা ওয়েবসাইটে এসইও অ্যাপ্লাই করা যায়, সে ওয়েবসাইটটা তত বেশি উপরে থাকে। আমরা একটা এক্সাম্পল দিব, চলেন আমরা কিছু এক্সাম্পলে যাব। এক্সাম্পলে যাওয়ার আগে সার্চ ইঞ্জিন কি জিনিস সেটাও দেখব, তারপর আমরা দেখব হচ্ছে, চলেন আমরা একটু বিষয়টাকে খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করি। আমরা জানি অনেকেই সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে লিখে কোনো কিছু সার্চ করলে রেজাল্ট পাওয়া যায়। এখন অনেকের প্রশ্ন আসতে পারে এরকম যে ভাইয়া আমি তো হচ্ছে গুগল ক্রোমে সার্চ করলাম, তার মানে গুগল ক্রোম কি সার্চ ইঞ্জিন? না, গুগল ক্রোম হচ্ছে একটা সফটওয়্যার বা একটা টুলস। ঠিক আছে, গুগল ক্রোম হচ্ছে একটা সফটওয়্যার অথবা টুলস যার মাধ্যমে সার্চ ইঞ্জিনে সার্চ করা যায়, যার মাধ্যমে। ঠিক আছে, তো আমরা যদি বলি তাহলে সার্চ ইঞ্জিন কোনগুলা, সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে লিখে কোনো কিছু সার্চ করলেই রেজাল্ট পাওয়া যায়, সহজ বিষয়। তো রেজাল্ট কি পেতে পারেন, ধরেন আমি লিখলাম হচ্ছে বেবি শ্যাম্পু, অনেকে জানেন বেবি শ্যাম্পু আছে, তো বেবি শ্যাম্পু নিয়ে হচ্ছে সার্চ করলাম, দেখেন উপরে অনেকগুলো রেজাল্ট আসছে। এটা একটা ওয়েবসাইট, এটা কিন্তু গুগলের ওয়েবসাইট না, এটা ব্যক্তি মালিকানা ওয়েবসাইট। দারাজ, এটা ব্যক্তি মালিকানা ওয়েবসাইট। সাজগোজ ব্যক্তি মালিকানা ওয়েবসাইট, একটাও কিন্তু গুগলের ওয়েবসাইট না। তারপরেও গুগলের থ্রুতে আমরা হচ্ছে রেজাল্ট পাচ্ছি। তো যে ওয়েবসাইটগুলো সবার উপরে দেখাচ্ছে, দেখেন আমরা বাংলাদেশ থেকে সার্চ করার কারণে এইগুলো উপরে দেখাচ্ছে। সো এই যে ওয়েবসাইটগুলো উপরে দেখালো, এই ওয়েবসাইটগুলো
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমেই টপ র্যাঙ্কিং এ নিয়ে আসা হয়েছে। এখন একটু ক্লিয়ার করি, সার্চ ইঞ্জিন কি অলরেডি আমরা জানি। সার্চ ইঞ্জিন সম্পর্কে যদি আরেকটু জানতে চান তাইলে আমরা বলতে পারি সার্চ ইঞ্জিন কি কি সেটাও একটু বলে দেই, কারণ এটা নিয়ে হচ্ছে অবশ্যই আপনারা বাসায় একটু ট্রাই করবেন। সার্চ ইঞ্জিন কি কি আসলে? ইয়াহু, ইয়ান্ডেক্স, বিং, গুগল, AOL, ask.com, বাইদু, ঠিক আছে, ডাকডাকগো, অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনই কাজ করে। কে কে জানেন গুগল হচ্ছে চায়নাতে গুগল নিষিদ্ধ? কে কে জানেন বলেন তো, একজন খালি বলেন। জানেন তাইলে না, ভেরি নাইস। যারা জানেন থ্যাংক ইউ। আচ্ছা, সো চায়নাতে, ওকে থ্যাংক ইউ, আর বলতে হবে না। সো চায়নাতে যে সার্চ ইঞ্জিনটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে বাইদু। সেই সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে বাইদু। এখন সার্চ ইঞ্জিন সম্পর্কে কিন্তু আমরা একটা তথ্য পেয়ে গেলাম। এখন ব্রাউজার সম্পর্কে জানি। ব্রাউজার, আচ্ছা, এগুলো হচ্ছে ব্রাউজার। আমরা মোটামুটি সবগুলোর সাথে পরিচিত। 2-1 বছর আগে বা 4-5 বছর আগে ইউসি মিনিটা খুব ভালো ব্যবহার করা হতো, অপেরা মিনি ভালো ব্যবহার করা হতো। তারপরে খুব কিছুদিন আগে আপনারা জানেন ইন্টারনেট এক্সপ্লোরার নামে যে ব্রাউজারটা ছিল সেটা কিন্তু এখন বন্ধ আছে। তো এখনো কাজ করে কিন্তু বন্ধ আছে বেসিক্যালি। তো বিষয়টা হচ্ছে এইগুলো হচ্ছে ব্রাউজার, অর্থাৎ ব্রাউজারের মাধ্যমে আপনি কোনো ওয়েবসাইট দেখতে পারবেন। ব্রাউজারের মাধ্যমে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি রেজাল্ট পাবেন, দ্যাটস ইট। সো এই হচ্ছে বিষয়। আর আমরা গুগলে যাই লিখে সার্চ করি না কেন সেটাকে বলা হয় কিওয়ার্ড। যেমন আমি বেবি শ্যাম্পু লিখলাম, এটাও কিওয়ার্ড। বেবি শ্যাম্পু জনসন লিখলাম, এইটাও একটা কিওয়ার্ড। মানে আপনি যত বড়ই একটা ওয়ার্ডস লেখেন না কেন, ওয়ার্ডস মানে কি, একাধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়, তাই না? সো যত বড়ই একটা সেন্টেন্স লেখেন না কেন, পুরো সেন্টেন্সটা মিলে কিন্তু একটা কিওয়ার্ড। তাহলে এখন প্রশ্ন হইতে পারে কিওয়ার্ড কিভাবে বুঝবো, কিওয়ার্ডের কোনো প্রকারভেদ আছে কিনা? কিওয়ার্ড দুই প্রকার, একটু নোট করে রাখবেন। এক হচ্ছে 1 থেকে 2 শব্দের কিওয়ার্ডকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। 1 থেকে 2 শব্দের কিওয়ার্ডকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। আর 2 এর অধিক যে কিওয়ার্ডগুলো আছে ওগুলোকে বলা হয় লং টেল কিওয়ার্ড। তো আশা করি বুঝতে পারছেন কিওয়ার্ড কি জিনিস। আপনি গুগলে সার্চ করলেন তামিম ইকবাল, কিওয়ার্ড একটা। আপনি গুগলে সার্চ করলেন সাকিব আল হাসান। এখন প্রশ্ন হচ্ছে এটা লং টেল কিওয়ার্ড নাকি শর্ট টেল কিওয়ার্ড? কে কে বলতে পারবেন, হাত তুলেন তো। বায়োজিৎ ভাই বলেন। আচ্ছা, বায়োজিৎ ভাই তো অলরেডি ইয়া করে ফেলছে। ওকে বলেন, একজন শিহাব ভাই বলেন। লং টেল কিওয়ার্ড, এই তো শিখে গেলেন, এত ইজি একটা জিনিস। ওকে ফাইন, আমরা সামনের দিকে অগ্রসর হই। সো থ্যাংক ইউ, আপনারা খুব ভালো উত্তর দিতে পারেন। এসইও কত প্রকার, কি কি সেটা একটু বলি। এসইও হচ্ছে প্রধানত 2 প্রকার। এখন অনেকের মতে, যারা এসইও এক্সপার্ট আছে, অনেকের মতে এসইওর কোনো প্রকারভেদ নাই। ঠিক আছে, আমি একটু বলি এসইও 2 প্রকার কি কি। একটা হচ্ছে পেইড এসইও, একটা হচ্ছে অর্গানিক এসইও। আচ্ছা বলেন, আমি প্রথমেই বলছি এসইও মানেই অর্গানিক, খরচ হবে না। তার মানে অনেকের মত অনুযায়ী এটা ঠিক আছে যে এসইওর কোনো প্রকার হয় না। ওকে, সো পেইড এসইওটাকে বলা হয় এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। অর্থাৎ সার্চ ইঞ্জিনকে টাকা দেওয়ার মাধ্যমে বা ডলার দেওয়ার মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। ওইটা এসইও থেকে আসলেই আলাদা জিনিস। তো এসইও যদি এইভাবে ভাগ না করে একটু ভিন্নভাবে ভাগ করি তাহলে দাঁড়ায় এসইও 3 প্রকার: অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও। তারও আগে ভাগ আছে। তার আগের ভাগটা যদি বলি, এসইও আরো 3 প্রকার আছে। সেটা হচ্ছে হোয়াইট হেড এসইও, ব্ল্যাক হেড এসইও, গ্রে হেড এসইও। এটা নিয়ে আলোচনা কেন করি না, কারণ অনেকে এটা নিয়ে খুব আগ্রহ দেখানোর পর এগুলো দেখে খুব রিসার্চ করে, হোয়াইট হেড এসইও কিভাবে করে, ব্ল্যাক হেড এসইও কিভাবে করে। তো ব্ল্যাক হেড এসইও পুরোটা হচ্ছে ইলিগ্যাল, মানে গুগলের চোখ ফাঁকি দিয়ে আপনার ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসবে। এটা অবশ্যই আজকে হোক কালকে হোক আপনার ওয়েবসাইটকে পেনাল্টি দিয়ে দিবে, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হারায় ফেলবে, জীবনে কখনো আর এই ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। ঠিক আছে,
2 নাম্বার যেটা গ্রে হেড এসইও, শঙ্কর জাতের নাম সবাই শুনছেন। তো গ্রে হেড এসইও হচ্ছে এইরকম, মানে লিগ্যাল ইলিগ্যাল দুইটা পার্ট মিক্সড করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো হয়। তো আমরা শিখবো অনলি হোয়াইট হেড এসইও। সো এটা নিয়ে এক্সপ্লেন করার কিছু নাই। হোয়াইট হেড এসইও 3 প্রকার, অন পেজ, অফ পেজ আর টেকনিক্যাল এসইও। বুঝতে পারছেন সবাই? টেকনিক্যাল এসইও কি জিনিস? টেকনিক্যাল এসইও হচ্ছে আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল পার্টগুলো দেখা হয়, যেমন www, নন www, http আছে কিনা, কয়টা পেজ ইন্ডেক্স হইলো, robot.txt আছে কিনা, index.html আছে কিনা, দেখেন XML আছে কিনা। এগুলোর মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি পারপাসে কাজ করা হয়। ঠিক আছে? সিকিউরিটি পারপাসে, ওয়েবসাইটের রেজাল্টের পারপাসে কাজ করা হয়। অন পেজ হচ্ছে ওয়েবসাইটের অভ্যন্তরে কন্টেন্টের অপটিমাইজেশন, শুধু কন্টেন্টের না, ভিতরে ওয়েবসাইটেরও অপটিমাইজেশন করা হয়। আর অফ পেজ এসইও জিনিসটা কি, যে উত্তর দিতে পারবেন তার জন্য আজকে একটা গিফট আছে। অফ পেজ এসইও কি? আসলে অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাইরে ওয়েবসাইটের প্রচারণা করা অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে। সহজ করে বলি, আপনার ওয়েবসাইটের প্রমোশন যখন অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে করাবেন বা লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে করাবেন, লিঙ্ক বিল্ডিং জিনিসটা পরে বলছি, অন্যান্য ওয়েবসাইট দিয়ে যখন করবেন তখন সেটা হয়ে যায় অফ পেজ এসইও। ঠিক আছে? ওকে, অফ পেজ এসইওটা বেসিক্যালি আপনার ট্রাফিক ইনক্রিজ করা হয়, তারপরে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি ইনক্রিজ করার কাজে খুব ভালো কাজ করে। ইভেন আপনি যখন অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রমোশন করাবেন বা আপনার ক্লায়েন্টের প্রমোশন করাবেন, গুগলের কাছে এটা বেশি পরিমাণ ট্রাস্টেড হয়ে যায়, যেটা কিনা র্যাঙ্কিং ফ্যাক্টরে অনেক ভালো কাজ করে। অফ পেজ এসইও সব থেকে ভালো কাজ করে গেস্ট পোস্টিংটা। ঠিক আছে? অন পেজ দিয়ে অনেক সময় শুধুমাত্র অন পেজ দিয়েও র্যাঙ্ক করা যায়, বাট অফ পেজের ক্ষেত্রে ডিপেন্ড করে। সো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজ পর্যন্ত অনেক মেন্টরই এটা এক্সপ্লেন করে না, আমি জানি না কেন করে না, তবে এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা করা উচিত। সেটা হচ্ছে রুট ম্যাপ অফ এসইও। অনেকেই জানে না এসইও রুট ম্যাপ আসলে কি। অনেকে জানে যে কিভাবে র্যাঙ্ক করাইতে হয়, এসইও এর মাধ্যমে করাইতে হয় র্যাঙ্কিং, বাট আপনি যদি প্রশ্ন করেন, অনেক এসইও এক্সপার্টই আনসার দিতে পারবে না যে কিভাবে আসলে কোন প্রসেসগুলা 1 2 3 4 5 6 এভাবে করে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে হয়। সে বলতে পারবে না অনেক সময়, বা অনেক সময় বলতে চাইবে না, বা অনেক সময় দেখা যায় কি সে হচ্ছে ডিসিপ্লিনের বাইরে থেকে হচ্ছে এসইও করে। তো আমরা একটা স্ট্র্যাটেজি মেনটেন করে এসইও করতে হবে। মনে রাখবেন, আপনি যত গুছালো হবেন তত বেশি পরিমাণ মানুষ আপনাকে পছন্দ করবে। এখন একটা কথা আছে, যে রাধে সে চুলো বাঁধে, একটা কথা আছে মেয়েদের ক্ষেত্রে। আপনাকে পরিপাটি থাকতে হবে, আপনার কথায় মাধুর্যতা থাকতে হবে, আপনার কাজের মধ্যে ডিসিপ্লিন থাকতে হবে। এই ৩টা জিনিস যদি আপনার মাঝে থাকে, আপনাকে মানুষ স্মার্ট বলতে বাধ্য। এখন প্রশ্ন হচ্ছে, মুরব্বীরা তো স্মার্ট বলে না, মুরব্বীরা বলবে ভালো ছেলে। এখন ডিসিপ্লিন অনেকভাবে নিয়ে আসা যায়। যাই হোক, সেটা পরে আসি, আমরা এসইও ডিসিপ্লিনটা দেখে আসি চলেন। আপনি একটা ওয়েবসাইটের এসইও করতে গেলে প্রথমেই যেটা করতে হবে, ওয়েবসাইটের কোনো অসুখ বিসুখ আছে কিনা, তাই না? ওয়েবসাইটে অসুখ বিসুখ আছে কিনা। যেমন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাব এখন, লাইক পিওডির একটা ওয়েবসাইটে যাই, পিওডির ওয়েবসাইটে না যাই, আচ্ছা এটাতেই গেলাম, ফাইন। সো অ্যালাউ দিলাম। এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ, আমরা এই ওয়েবসাইটটাতে আসলাম। আমরা দেখবো যে এই ওয়েবসাইটটাতে কোনো প্রবলেম আছে কিনা। আমার জানার দরকার নেই, এখন আমরা তো এক্সপ্লেন করবোই, বাট একটু বুঝিয়ে দেই যে আসলে কোনভাবে আমরা সামনের দিকে অগ্রসর হই। এখানে একটা টুলস আছে যেটা হচ্ছে এসইও কোয়াক এক্সটেনশন। এটা যখন আমরা অন করব, তখন এই ওয়েবসাইটে যত প্রবলেম আছে সব ধরা খাবে। কিভাবে ডায়াগনোসিসে যাব, আছে ওই কি জানি বলে, আপনারা কি জানেন? হসপিটালে ডায়াগনোসিস করা হয়, হয় না? হয়, তাই না? তা আমরা মনে করেন এসইও ডক্টর হিসেবে কাজ করি। তো এইখানে দেখেন 17টা জায়গায় পাস করছে, 5টা জায়গায় ওয়ার্নিং আছে, আর কোনো জায়গায় তার কি নাই, ইরোর নাই। কিন্তু একটা ওয়েবসাইট আপনাকে দেখাবো যেটাতে activebrain.com, activebrain.com এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে আমরা একটু অ্যানালাইসিস করি চলেন। এই যে এটা একটা ওয়েবসাইট, আমরা দেখব এই ওয়েবসাইটের অবস্থাটা কি আসলে। এটা তো দেখলেন ওয়ার্নিং আছে,
কিন্তু 5টা ওয়ার্নিং আছে, এগুলো সলিউশন করা যাবে। যদি ইরর থাকতো ওইগুলোও কিন্তু সলিউশন করা যেত। তো আমরা এইটাতে একটু ডায়াগনোসিস করে দেখি যে এটার অবস্থা কি আসলে। ওয়েটিং ফর পেজ কন্টেন্ট রেডি। তো এটা রেডি হচ্ছে পেজটা, রিলোড দিই। এত সময় নিচ্ছে কেন? এই যে চলে আসছে। তো দেখেন এটা অফ করলাম, আবার অন করে দিলাম, ডায়াগনোসিসে গেলাম। এবার দেখেন এই ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা। এটা কিন্তু একটা বড় ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু দেখবো আমরা। ওকে, 3টাই জোর আছে। এখন আপনি কিন্তু নর্মালি কিছুই জানেন না এসইওর, তারপরেও আপনি বুঝবেন যে 3টা অসুখ তার আছে। এই যে 1, এই যে আরেক 2, আর এই হচ্ছে 3 নাম্বার। আর ওয়ার্নিং আছে 8টা, 11 জায়গায় সে পাস করছে। এখন তাহলে কাজ করতে হবে কি নিয়ে? এই 8টা আর হচ্ছে 3টা, টোটাল 11টা পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। মানে যদি আপনি টেকনিক্যাল পার্টটা ঠিক করতে চান, তার মানে প্রথমেই আপনি অডিট করতে গেলে এই জায়গাটায় আসতে হয়, একেবারে প্রাইমারি সেকশন। এটা প্রাইমারি সেকশনে এটাতে আসবেন, এসইও অডিট করতে হবে। এখন আপনি এখনো ওয়েবসাইট র্যাঙ্ক করেন নাই, তার মানে আপনার রুল এখনো 1 হয় নাই। আপনি ক্লাস 9-এ ছিলেন 10, এখন আপনার রুল 15। আপনার 1 হইতে গেলে বর্তমানে যে 1, 2, 3-এ আছে তাদেরকে আপনার ভিট করতে হবে। ভিট মানে কি? পিছনে ফেলাইতে হবে। অবশ্যই তাদের নিয়ে রিসার্চ করতে হবে, তারা কোন বিষয়ে পারে, কেন পারে, কোন বিষয়, ওই বিষয়গুলো নিয়ে কি নিয়ে রিসার্চ করে, আমি কোন বিষয়ে দুর্বল, তাই তো? মানুষ তো এইভাবেই সামনের দিকে অগ্রসর হয়। যে কম্পিটিটর যারা আছে তাদের সাথে ভিট করতে গেলে কম্পিটিটর যারা আছে তাদের দুর্বলতা, ওই জায়গাগুলোকে ক্যাপচার করতে হয় আগে। আমরাও যেটা করি, কম্পিটিটর অ্যানালাইসিসটা করি, যাতে করে কম্পিটিটর যারা আছে 3ভাবে অ্যানালাইসিস করা যায়: জেনারেল, অন পেজ, আরেকটা হচ্ছে ব্যাকলিং অ্যানালাইসিস। তো এটার মাধ্যমে জানতে পারি যে তার দুর্বলতাগুলো কোন জায়গায়। ওই অনুযায়ী তারপর আমরা কিওয়ার্ড রিসার্চ করি, কিওয়ার্ডগুলো কন্টেন্টের মধ্যে দিয়ে কন্টেন্ট প্ল্যান করি, অন পেজ করি, অফ পেজ করি, টেকনিক্যাল এসইও করি। এই সব কিছু কমপ্লিট হইলেই একটা ওয়েবসাইট এর কিওয়ার্ডগুলা, ওই যে কম্পিটিটর কিওয়ার্ড আমি একটু বলে দিলে তো হচ্ছে না, একটু দেখায় দিতে হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে বেবি প্রোডাক্ট লিখে সার্চ করছিলাম, তাই না? বেবি শ্যাম্পু লিখে সার্চ করছিলাম। তো দেখেন এই যে বেবি শ্যাম্পু লিখে সার্চ করলাম, johnsonbaby.com এই 1 নম্বরে আছে, তার রুল 1। daraz.com এই 2 নম্বরে আছে, তার রুল 2। তারপরে sajgoos.com এরা 3 নম্বরে আছে। তার মানে বেবি শ্যাম্পু এটা ধরেন একটা ক্লাস, এই ক্লাসে তারা 3 জন হচ্ছে 1, 2, 3-এ আছে। তাদেরকে যদি আমরা ব্রিড করে 1-এ আসতে চাই, তাহলে তার প্রবলেম যেগুলো আছে ওইগুলা আমাদের ওয়েবসাইটে রাখা যাবে না। ওই প্রবলেমগুলো সলিউশন করতে হবে আগে। তারপর আমার ওয়েবসাইটকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে অন পেজ এসইওর মাধ্যমে, টেকনিক্যাল এসইওর মাধ্যমে, অফ পেজ এসইওর মাধ্যমে। আপনি যত বেশি ইমপ্রুভ করবেন তাদেরকে ভিট করে আপনি তত দ্রুত সামনের দিকে চলে আসবেন। এইটাই হচ্ছে এসইওর মূল পয়েন্ট। এখন লোকাল এসইও এই জিনিসটা এক্সট্রা জিনিস। লোকাল এসইও কোনটা? আপনারা জানেন যে গুগলে যখন আমরা কিছু লিখে সার্চ করি, ধরেন আমি আমার ইনস্টিটিউট লিখে সার্চ করলাম, ঠিক আছে? তো দেখেন এই জায়গাতে একটা অপশন আছে কি ডিজিটাল আইটি ইনস্টিটিউট। এইটা কিন্তু গুগলের লোকাল জায়গা থেকে আসছে। অর্থাৎ লোকাল এসইওটা এই ম্যাপিং এর ক্ষেত্রে আপনার কাজ করে। এগুলা আমরা লোকাল এসইও শিখবো না আসলে, লোকাল এসইও নিয়ে আমাদের কাজ নয়, আমরা জেনারেল এসইও নিয়ে থাকবো। এইটা হচ্ছে এসইও রুট ম্যাপ। ক্লিয়ার? এখন ইন্টারেস্টিং পয়েন্টগুলো আমরা দেখাবো এখন। কারণ কেন ইন্টারেস্টিং পয়েন্টগুলো দেখাবো? রিজন হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্টগুলো আমরা যদি না দেখি তাহলে আমাদের এই কাজের প্রতি আগ্রহটা আসবে না। সবাই জানে ফাইবার নামে একটা মার্কেট প্লেস আছে। তো ওই মার্কেট প্লেসে আমরা দেখবো যে আসলে এসইওর কোনো ডিমান্ড আছে কিনা। এইটাকে চিনেন, এই ফাইবারটাকে চিনেন, আমি এটা নিয়ে কথা বলবো না। সো আমরা এসইও নিয়ে, শুধু এসইও নিয়ে সার্চ করব। এসইও নিয়ে সার্চ করলে অনেক রেজাল্ট পাবেন আপনি। দেখেন এটা হচ্ছে একজন ব্যক্তি যে কিনা এসইও সার্ভিস দেয়, উনি একজন। আমরা এই জায়গাগুলো একটু অ্যানালাইসিস করব। দেখেন
I will provide white hat SEO link building service monthly package. উনি একজন ইন্ডিয়ান মানুষ, বিবেক সিনহা। তো এই জায়গাতে আমরা কি দেখতে পারতেছি যে এই ব্যক্তি সার্ভিস দেয় হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর, মানে অফ পেজ এসইওর সার্ভিসটা দেয়। উনি পার একটা লিঙ্ক বিল্ডিং করতে $80 নেয়। উনি 2200 এর মতো অর্ডার কমপ্লিট করেছে এখন পর্যন্ত। তো ওনার প্যাকেজগুলো যদি দেখেন, 8 কিওয়ার্ড হোয়াইট হ্যাট এসইও সার্ভিস, হোয়াইট হ্যাট এসইও সার্ভিস উইথ ভিজিবল উইকলি ওয়ার্ক রিপোর্ট, 100% সেফ মান্থলি এসইও, লং লাস্টিং রেজাল্ট। উনি একটু এলোমেলো করে ফেলছে যদিও, বাট আমি একটু বলে দিই আপনাদের, অন্যজনের ওয়েবসাইটে ক্লায়েন্টের ওয়েবসাইট কানেক্ট করায় দিবে। তার মানে আমার ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট সম্পর্কে আমি একটা কন্টেন্ট দিব, ওই কন্টেন্টটাতে আপনার ওয়েবসাইটের লিঙ্ক করা থাকবে। এই কাজটা হচ্ছে ওনার। এই কাজের বিনিময়ে $80 নিবে 8টা কিওয়ার্ডে, 12 কিওয়ার্ডে নিবে $110, আর 20 কিওয়ার্ডে নিবে হচ্ছে উনি $165। দেখেন, আরেকটা হচ্ছে I will do 160 SEO link building blog comment for you। তার মানে উনি পুরা ব্লগ কমেন্টের কাজ করে, মানে লিঙ্ক বিল্ডিং এর কাজ করে। এইটা ইজি মেথড, এইটা টাফ মেথড। হ্যাঁ, কেন টাফ? কারণ এখানে আপনি অন্যজনের ওয়েবসাইটের অথরের সাথে কথা বলে তারপরে হচ্ছে এই ব্যাকলিঙ্ক করাতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আপনি অন্য ওয়েবসাইটের অথরের সাথে কথা বলতে হবে না, সরাসরি আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। তো এখানে 160টা ব্যাকলিঙ্ক এর জন্য উনি $10 চার্জ করছে, যেটা র্যান্ডম ব্যাকলিঙ্ক বলা হয়। আপনি র্যান্ডমলি এই ব্যাকলিঙ্ক গুলো করতে পারবেন, কোনো হ্যাসেল নাই। একদিনেই 100 থেকে 150 ব্যাকলিঙ্ক করা যায় এই ক্ষেত্রে। বাট এইটার ক্ষেত্রে 2 দিনে একটা ব্যাকলিঙ্ক হয়। সো দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ব্লগ কমেন্টিং, মানুষের কন্টেন্টে গিয়ে কমেন্ট করা। আরেকটা হচ্ছে ওয়েবসাইটের মালিকের সাথে কথা বলে, অথরের সাথে কথা বলে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট কানেক্ট করে দিবেন ওই অথরের ওয়েবসাইটে। দ্যাটস ইট। এটা নিয়ে আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে শিখব। তারপরে নিমরা সাবির, উনি হচ্ছে I will do monthly off page SEO service using authority white hat do follow backlink। উনিও কিন্তু ব্যাকলিঙ্ক এর কাজ করে, $50 উনি চার্জ করে আর কি একটা ব্যাকলিঙ্ক এর জন্য বা একটার জন্য। হ্যাঁ, তো দেখেন উনি কিন্তু অলমোস্ট 2700 কাজ কমপ্লিট করেছে অলরেডি। এখন এখানে আমি অ্যানালাইসিসের পার্ট যেটা বলতেছি, 160টার জন্য $10 আর একটার জন্য $80 বা $50 কেন চার্জ করা হয়? দুটোর মধ্যে পার্থক্য কি? প্রোফাইল ব্যাকলিঙ্ক, ব্লগ কমেন্টিং আপনি নিজে থেকে করতে পারবেন, কারো হেল্প দরকার নাই। কিন্তু আপনি গেস্ট পোস্টিং করতে গেলে, হারো ব্যাকলিঙ্ক করতে গেলে আপনার ওয়েবসাইটের মালিকের বা অথরের সাপোর্ট নিতে হবে। তেমন ওটা একটু তুলনামূলক কঠিন। কমিউনিকেশন পার্টটা আছে, তারপরে নেগোসিয়েশনের পার্টটা ওইখানে চলে আসে। এই জন্য যেটা ডো ফলো ব্যাকলিঙ্ক হোয়াইট হ্যাট এসইওতে ইউজ করা হয় গেস্ট পোস্টিংটা, ওই গেস্ট পোস্টিংটা তুলনামূলক কঠিন একটা ব্যাকলিঙ্ক নেওয়া, বাট খুব ইফেক্টিভ। আপনি 160টা ব্যাকলিঙ্ক করলে, ব্লগ কমেন্টিং করলে যে রেজাল্ট পাবেন, ওইখানে একটা গেস্ট পোস্টিং করলে তার থেকে 10 গুণ বেশি রেজাল্ট পাবেন। তাহলে কোনটা থেকে আপনার পেমেন্ট বেশি আসবে বলেন? যেটা থেকে 10 গুণ বেশি রেজাল্ট আসে সেটা থেকে আপনার পেমেন্ট বেশি আসবে। সিম্পল জিনিস। এই হচ্ছে মোটামুটি প্রসেস। আরো আছে, এটা তো গেল অফ পেজ এসইওর স্ট্র্যাটেজি গুলো আছে। আপনি যদি দেখেন অন পেজ এসইওর ক্ষেত্রে, দেখেন আপনি লেখেন অন পেজ এসইও, অন পেজ এসইও অনেকেই সার্ভিস দিয়ে থাকে। অন পেজ আর টেকনিক্যাল এসইও, উনি হচ্ছে $250 সার্ভিস গুলা দেয়। উনাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, কি বলে অন পেজ এসইও উইদাউট টেকনিক্যাল এসইও, মানে সে টেকনিক্যাল এসইও করবে না, একটা ল্যান্ডিং পেজের এসইও করে দিবে। সময় নেবে 30 দিন, কারণ এটা হচ্ছে মনিটরিং টাইম নেয়। সে $250 চার্জ করবে। সে 29,900 হচ্ছে অর্ডার কমপ্লিট করে ফেলছে। এইরকম ভাবে অনেকেরই কম বেশি এসইওর কাজ হচ্ছে। যতদিন সার্চ ইঞ্জিন আছে ততদিন হচ্ছে এসইওর সার্ভিস এর ডিমান্ড বাড়তে থাকবে। একটা সিঙ্গেল পয়েন্ট দেখাবো আপনাকে, দেখি ওই পয়েন্টটা আমরা পাই কিনা কোনোভাবে, মার্কেট প্লেসে পাই কিনা আমি একটু দেখি। এই যে এই ব্যক্তিটাকে আমি দেখাবো আপনাকে।
আমরা যে পার্টটা শিখবো অফ পেজ এসইও, ওই অফ পেজ এসইওর এই পার্টটাতে আমি একটু লগ ইন করে নিই, জাস্ট মিনিট। স্ক্রিনশটটা একটু অফ করতে হচ্ছে। ওকে ফাইন, আমি এতক্ষণ শেয়ার করি নাই, দ্যাটস ওয়াই আপনারা দেখেন নাই। হ্যাঁ, সমস্যা নেই। সো উনি হচ্ছে ইউএস এর একজন মানুষ। বাংলাদেশি মানুষের ক্ষেত্রে কি হয়, আমরা খুব একটা ট্রাই করি না যে ভালো অ্যামাউন্টের কাজ করতে, আমরা র্যান্ডমলি একটা কাজ করলেই হয়েছে। যেমন বাইরের কান্ট্রিতে এক একটা গেস্ট পোস্ট বলেন বা অফ পেজ এসইও বলেন, হিউজ চার্জ করে, আর বাংলাদেশিরা চার্জ করে $5। আমি আমার ক্ষেত্রে বলি, আমি অনেকটাই ফলো করি বাইরের দেশের মানুষকে, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ওই জায়গার ফ্রিল্যান্সারদের আমি ফলো করি। একটা পারফেক্ট অ্যামাউন্ট পাওয়ার জন্য আপনাকে প্রথমত হচ্ছে রিসার্চ করে জানতে হবে, 2 নাম্বার জানতে হবে আপনি ভালোভাবে কাজটা পারেন কিনা, 3 নাম্বার হচ্ছে আপনি যে কাজটা পারেন সেটা থেকে কি রেজাল্টটা আসবে, ঠিক আছে, সেইটা আপনার জানতে হবে। আপনি এক্সপ্লেন না করতে পারলে কোনোদিন এখান থেকে ভালো রেজাল্ট আনতে পারবেন না। আচ্ছা দেখাই, এখানে উনি লিঙ্ক বিল্ডিং করে অফ পেজ এসইও। এখানে দেখেন তো অ্যামাউন্টটা কত, 23, মানে কি $2,38,566, তাই না? তো উনি শুধুমাত্র গেস্ট পোস্টিং করে একটা কোম্পানির সাথে 2021 সাল থেকে উনি বাংলাদেশ থেকে 2 কোটি টাকার উপর ইনকাম করছে। এখন এই জায়গায় যদি বাংলাদেশি কোনো ক্লায়েন্ট, মানে বাংলাদেশি কোনো সেলার হইতো বা বাংলাদেশি কোনো ফ্রিল্যান্সার হইতো, এর 100 ভাগের 1 ভাগও ইনকাম করতে পারতো না। কারণ হচ্ছে বাঙালিরা চায় তাড়াতাড়ি কাজ পাইতে, বাঙালিরা চায় তাড়াতাড়ি কাজ পাইতে, কিন্তু বাইরের কান্ট্রিগুলো যেটা করে, আপনি সার্ভিস দিবেন ভালো, আপনার সার্ভিসের কোয়ালিটি ভালো, আপনি জানেন আপনার সার্ভিসের রেজাল্ট কি হবে, আপনি জানেন এটা পজিটিভ সার্ভিস নাকি নেগেটিভ সার্ভিস, সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট নির্ধারণ করতে হবে। $5 কেউ গেস্ট পোস্টিং দিচ্ছে, $5 কেউ কিওয়ার্ড রিসার্চ দিচ্ছে। এখন বলেন $5 মধ্যে $1 আপনার থাকবে না, $4 থাকবে, কারণ $1 মার্কেট প্লেস কেটে রাখে, আর থাকবে হচ্ছে $4। $4 কি হয় আজকাল? আপনি এখনো যদি ফাইবারে সার্চ করেন, বাংলাদেশি ম্যাক্সিমাম $5 গেস্ট পোস্টিং সার্ভিস দেয়। তাহলে মার্কেট নষ্ট হচ্ছে কার জন্য? বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, এদের জন্য। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, ভাইয়া তারাই সার্ভিস দিচ্ছে $5, আমি যদি এখন $50 সার্ভিস দিতে চাই, আমার থেকে নিবে না। সিম্পল একটা টেকনিক বলে দিই, আপনি যে কাজটা শিখতেছেন সেই কাজটা থেকে কি রেজাল্ট আসবে, মানে এটার সুবিধা অসুবিধা সবকিছু ভালোভাবে রিসার্চ করে শিখবেন, যাতে করে ক্লায়েন্টের সাথে আপনি সরাসরি গুগল মিট বলেন বা লাইভ মিটিং এর মাধ্যমে তাকে এক্সপ্লেইন করতে পারেন। আপনি এক্সপ্লেইন করতে পারলে ক্লায়েন্ট আপনাকে বেশি টাকা দিতেও সমস্যা নাই। মনে রাখবেন, বাংলাদেশে 1000 টাকা আপনার কাছেও কিছু না, আমার কাছেও কিছু না। সেই মতে ইউএস এর যারা সিটিজেন তাদের কাছে $1000 কিচ্ছু না। ওইভাবে আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসগুলোতে আরো অনেক ভালো কিছু শিখবো। সো মোটামুটি এক্সপ্লেন করা হয়েছে যে এসইও রোডম্যাপটা কি। আরেকটা বিষয় বলে রাখি, আমরা মেনলি নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে বেসিক অফ এসইও, তারপর হচ্ছে অফ পেজ এসইও তে আমরা চলে যাব।